2024-এর রমজানে, হ্যাঁ, গত 2024-এর রমজানে আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে বাংলাদেশের অনেক কবি সাহিত্যিকের দেখা করছি যে উনি সামনে বলা ঠিক না, রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 30 দিনে প্রত্যেক দিনের একটা বিষয়ের উপরে এই শুধু রমজান বিষয়ের উপরে 30 দিনে 30টা করতে উঠেছে। এবং এই লেখাটা আমার কাছে সত্যি একটা অভিভূত লাগছে। খুব ভালো লাগছে, তো ওনার কবিতা ইদানি বেশি ভালো লাগে সেই হিসাবে। আর বিশেষ করে আমি 1982 সালে মেট্রিক পাস করার পরে বই পড়েছি দেখি, তো এরপরে ওই যে ঢাকাতে যখন হাবিবুল্লাহ বাবুর তখন হয়তো একটু সুযোগ পাইছি, কারণ আমাকে বিশেষ করে আমার ঘরের ভাই দেখছে, ওখানে পাশে লেবু গাছ ছিল, বৈশাখ মাসে লেবু ফুল করে আর ঘর থেকে গ্রাম খাই। এই বৈশাখ মাসটাকে আমাকে খুব একটা বেশি, প্রতি বছর বৈশাখ আসলে একটা আবেগ আপ্লুত সৃষ্টি হয়, মধু মাস না, সেই হিসাবে 1983 লেখা সম্ভবত আমার মনে নাই। তার এরপরে সমাজসেবা অধিদপ্তরে ঢোকার পরে কাজের এত চাপ আসলে দীর্ঘ হয়ে যেতেছে যে আমি কোনো দিকে ফুরসত পাইতেছিলাম না। আমি দীর্ঘ 7 বছর চাকরি থাকতে কিন্তু ইচ্ছা করে একটা করে চলে আসছি, এত কাজের চাপ আমার রূপ করতে পারি, যার কারণে লেখালেখি আমার হয় নাই। তাই কিছু লিখছিলাম 88 বন্যার সময় এগুলি সব লেখালেখি আনি ভাই আছে, ভাই খন্দকার মামুন আমার খুব কাছে লেখালেখি করেন, এদের লেখা পড়ি ভালো লাগে। তা আমি সেই হিসেবে কয়েকটা লাইন এখন এইমাত্র লেখলাম, লেখা দেখি মনে আছে লিখছি যে এসো হে বৈশাখ বসমোর পাশ, তুমি হয়েছ সারাটি বৎসরের প্রথম মাস, প্রেমিক তুমি উদাসী তুমিও হয় বিরহ বিরল, তোমার প্রেমে মুগ্ধ ধরা আনন্দে ধর্ম, প্রভাতে পুষ্পর আগে ভ্রমণ করে মনোরঞ্জন, ঘুম ভাঙ্গে কর্ণে এসে ঢাক পাখির কলকুঞ্জন। যেহেতু আমাদের পুকুরের ভিতরে একটা খাইলা উড় আছে, আব্বা যখন ফজরের আজান দিত ঢাক পাখিগুলো চিন্তা উঠে, এই ঢাক পাখি ডাকে আসলে ঘুম ঠিকই ভাঙে। এবং আজও আমার এই মোবাইলে অনেক জায়গায় রেকর্ড রাখছি যে ঢাক পাখির ডাকটা আমার কাছে খুব ভালো লাগে, কুকিদের ঢাক বউটা ঢাক পাখির ঢাক এইগুলো আমার রেকর্ডিং আছে। সেই হিসাবে লিখছি প্রভাতে পুষ্পর আগে ভ্রমণ করে মনোরঞ্জন, ঘুম ভাঙ্গে করলে এসে ঢাক পাখির কলকুঞ্জন, বাতাবি লেবুর ফুল ফুটেছে ফুটেছে আমের মুকুল, দক্ষিণা সমীরে তার গন্ধে গন্ধে হয়েছে অতিরা। এই কয়েকটা লাইনে মনে আছে, কবিতাটার লাইন মোটামুটি 18-20 লাইনের মতো ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক লেখা লিখি, আর যারা আমি লেখা